গুড মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ দেখো সানডে পুজো করছি। ঠাকুরের কাজগুলো ভালো করে পরিষ্কার করে নতুন কাপড় সেই পয়লা বৈশাখে কিনে নিয়ে এসেছিলাম, তখন আর পাতা হয়েছিল না। সেই জন্য আজকে সব ঠাকুরের কাপড়গুলো পেতে, ঠাকুরের ড্রেস চেঞ্জ করে, ঠাকুরদের পুছে ভালো করে পরিষ্কার করে বসে আছি। আর দেখো এত গরম, ঘেমে চান হয়ে যাচ্ছি। কি গরম যে পড়েছে, শনিবার দিন থেকে খুব গরম পড়েছে। শনিবার রবিবার এত গরম। আর আজকে নিমন্ত্রণ বাড়ি আছে, ধীরে সুস্থে সমস্ত কাজ সারছি, করব এরকম ব্যাপার। আজ দেখো ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে নতুন কাপড়গুলো সব পরাচ্ছি। তিনজনের জন্য একই কাপড় নিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম। গণেশ ঠাকুরের কাপড়টা অনেকটাই বড় হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যখন যাব তখন আবার এনে দেবো। আমি ঠাকুরের কাপড় কিনতে আমার খুব ভালো লাগে, খুব। এবার ভগবানের ইচ্ছা হলে আবার একদিন যাবো, যেয়ে আবার ঠাকুরের ড্রেসগুলো নিয়ে এসে দেবো। দেখো সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো। আমি এতবার যাচ্ছি, হার কেনা হচ্ছে না, হারের কথা মনেই থাকছে না। হার কিনে নিয়ে আসতে হবে কিছুটা ঠাকুরের জন্য। বেশি করে দুটো করে হার কিনে নিয়ে আসলে মাঝে মাঝে চেঞ্জ করে পরাতে পারবো। দেখো ওপরে তুলে দিলাম, দিয়ে ঠাকুরদের বসিয়ে আর নিচের ঠাকুরগুলোকে আবার তুলে দিলাম, দিয়ে কাপড়টা পেতে ভালো করে বসিয়ে নিচ্ছি। ব্যাস বন্ধুরা, পুজো করে নিয়েছি। আজকে যে সেই কাপড়গুলো কিনে নিয়ে এসেছিলাম পয়লা বৈশাখে পাতবো বলে, সেইগুলো তার হয়েছিল না। এটা আগের বারের কাপড় ছিল। এইরকম ডিজাইন কিনতে গেলাম, কিন্তু এইটা ছিল না, তাই এইটাই নিয়ে এসেছি। আর দেখো লক্ষ্মী ঠাকুর, নারায়ণ আর গণেশ ঠাকুর তিনজনকে অরেঞ্জ কালারের ড্রেস পরে দিয়েছে, কিন্তু এটা ক্যামেরাতে রেড হয়ে গেছে, জানি না কেন। আর এই যে কেমন লাগছে অবশ্যই বলবো। গণেশ ঠাকুরের ড্রেসটা একটু বড় হয়ে গেছে, আর লক্ষ্মী ঠাকুর নারায়ণের ড্রেসগুলো পুরো সেম হয়েছে, কিন্তু এর চেয়ে একটু বড় কিনলে একটু ঘাগরাটা একটু বেশ সুন্দর হয়ে থাকে, তাই না বলো? কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ফুলটা আজকে কিছু ছিলই না, কালকে আমার ছেলে এই ফুলগুলো নিয়ে এসেছিলো, পেপারের মধ্যে মুড়ে রেখেছিল ফ্রিজের মধ্যে, কিন্তু কী করে রেখেছিল, শুকিয়ে গেছে। আর এই যে হনুমানজি, আর এখানে জগন্নাথ। কখন থেকে পুজো করতে শুরু করেছি সে আর বলার নয়। এখন আমার সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আর এই যে জগন্নাথ, এদের কাছে বেডশিট সব বেডশিটগুলো এই রোজ কাচাই বলতে গেলে পেতে দিয়েছি, নতুন বেডশিট। আর ওখানে ঠাকুরের ড্রেস সব শুকনো করতে দিয়ে দিয়েছি। এবার আমি খাবো মুড়ি। দাঁড়াও, লাইটটা এখানে বন্ধ করি। আমি এখন নিজে মাথাও আজরাইনি, শ্যাম্পু করেছি তো মাথা আজরানো হয়নি। আর এখানে আলু ভাজা রুটি করেছিলাম সকালবেলা, আমি আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। আর যেহেতু রান্নাবান্না নেই, গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে, আর কিছু কাজ নেই, শুধু ছাদে যাবো, জামা কাপড় আনবো আর গোছাবো। আর আজকে একটা কীরকম গরম পড়ছে যে বলার নয়, পুরো ঘুম শুনে গরম হচ্ছে একটা। আর এই যে আজকে আবহাওয়াটা কীরকম হয়ে গেছে। আর এখানে যে এই যে দেখো, এখন যাচ্ছি দুপুরবেলা, এখন বাজে কটা, 2:05 বাজে। এখন যাচ্ছি একটুখানি নিমন্ত্রণ বাড়ি, জন্মদিন বাড়ি আছে, সেখানেই যাচ্ছি। আর কেমন লাগছে অবশ্যই বলো। প্রচণ্ড গরম করছে আজকে। যাই হোক করে শুধু মাথায় ওই কপালে শুধু টিপ লাগিয়েছি, লিপস্টিক লাগিয়েছি, আর চুল আঁচড়িয়েছি, আর কিচ্ছু করিনি। আর ভালো লাগছে না, চুলটা খুলেও রাখতে পারছি না, এত গরম হচ্ছে। আর চলো যাই জন্মদিন বাড়ি। জানি না ভিডিও করতে পারবো কি না পারবো, যদি পারি তো শেয়ার করবো, যদি না পারি তো আর শেয়ার করতেই পারবো না। চলো যাই। দেখতেই পাচ্ছ কত কি খাবার হয়েছে। তার মধ্যে ছিল মিষ্টি, চাটনি আর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইসব ছিল। তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছিলাম একটু মার্কেটে, ওই স্মার্টে এসেছিলাম, কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেই সব দেখি। মামা আজকে এত মার্কেটিং হয়ে গেছে। আর আমরা রিলায়েন্স মার্কেটে এই দেখো, এই হোটেলটা নাম না, হোটেলটা না, এই একটা দোকান, এই একটা শপিং এর নাম। এই দেখো, রিলায়েন্স ডিজিটাল। দেখো রিলায়েন্সে গিয়ে এই স্মার্টে গিয়েছিলাম, আর ওখান থেকে কী নিয়ে এসেছি দেখো। এই যে নিয়েছি বিস্কিট 2টো, আর এখানে নিয়েছি হচ্ছে যে ডাবার রেড পেস্ট,
সসটাতেই ঠকে গেলাম। আমার বর তো ওপরে উঠতেই চাইছে না, ওপরে উঠবো না করে এটার সাথে একটা চিলি সস এই একই সেমের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, কিন্তু হলো না ওর জন্য। আর এই যে একটা তেল মাথায় মাখা, দাঁড়া এই যে ডাল নিয়েছি, এই যে ব্রাশ আছে, এখানে আছে মুসুরির ডাল 500 করেই নিয়েছে, আমাদের বেশি লাগবে না, 500 করেই অনেক দিন হয়ে যাবে। বিউলির ডাল, মুগের ডাল, মুসুরির ডাল, মটর কড়াই, আর এই যে ছোলার ডাল, ব্যাস। আর তেল নিয়েছি দুটো, দাঁড়া এই যে সাদা তেল, সব তেল একটা, সর্ষের তেল একটা নিয়েছি, আর এই যে বাসন মাজার লিকুইড নিয়েছি, আর এই যে ছেলের এই যে কাভার, একটা লঙ্কার গুঁড়ো। আর এখানে সে একটা প্লাস্টিকের সব জিনিস বিক্রি হচ্ছিলো, সেখানে গিয়েছিলাম। এই যে দেখো একটা জুস করার নিয়েছি, আর এই যে এই 3টে ডাব্বা নিয়েছি, ডাব্বাগুলো খুব সুন্দর লাগছিল, কাঁচের মতো দেখতে লাগছিল, নিয়েছি। আর এই যে লুচি ভাজার জন্য এটা নিয়েছি, সে আমার একটা আছে ছোট্ট পুচকিখানি। আর এইটা একটা নিয়েছি, আর এই একটা নিয়েছি। কি কিসের জন্য নিয়েছি আমি জানি না, নিয়েছি, ভালো লেগেছে নিয়েছি। এই যে আর একটা থামস আপ নিয়েছি। এইটাই আজকের মার্কেটিং রবিবারের। আর কেমন লাগলো, এইগুলো কেমন দেখতে লাগছে অবশ্যই আমাকে বলো। হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছিলো বলে নিলাম, 3টে নিয়েছি। আর এইগুলোই আমাদের কেনাকাটি হয়েছে। কেমন লাগলো অবশ্যই বলো। আর প্রচুর জোর গরম লেগে গেছে, এত গরম লেগেছে। সকালবেলা আজকে 2বার গা ধোয়া হয়ে গেছে। সকালে চান করেছিলাম, নিমন্ত্রণ বাড়ি গেছি, এমন গরমে পুরো শরীর কেমন হচ্ছিল। নিমন্ত্রণ বাড়ি থেকে এসে গা ধুয়েছি, জামা কাপড় কেচেছি, এই যে জামা কাপড় সব এখানেই রয়েছে, কেচেছি। আবার বিকেলবেলা গা ধুয়েছি, আর এখনও এত গরম লাগছে যে বলার না। আর এখন একটু ভাত বসাবো। নিমন্ত্রণ বাড়ি খেয়েছি না, আমার শরীরটা খুব খারাপ করছে, জানি না গরমের জন্য একটুখানি করে খেয়েছি, তাতেও খারাপ করছে। আর চলো এগুলো আগে গোছাগুছি করে নিই। আর ঘেমে তো যাবোই, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করিনি, একবারে গোছাগুছি করে নিয়ে ভাতটা বসিয়ে দিই। 9টা বাজে, ভাতটা বসিয়ে দিই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে এগুলো সব গোছাগুছি করে জামা কাপড় ছেড়ে তারপরে একটু শান্তিতে বসবো। চলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর দেখতে থাকো ভিডিওটা।